খুবই মানে ফাইনাইট সিকোয়েন্স অফ স্যাম্পলস, তাই না? 4টা 5টা বা 10টা ইনপুটের জন্য। তো সেইসব কেসে হচ্ছে আমাদের মেশিন আসলে ইজিলি সলভ করতে পারে। তোমাদের যেমন ধরো এমন একটা মানে কেস কখনো কি তোমরা ফেস করছো যে তোমরা মানে বাই মিস্টেক মানে এমন ভাবে একটা লুপ লিখে ফেলছো যেটা তোমার টার্মিনেট করতেছে না? এরকম কেউ ফেস করেছো কখনো? মানে আমরা বাই হয়তো মিস্টেক কখনো করি নাই। হ্যাঁ, কেউ আছো এমন ফেস করছো যে? স্যার ওটা চলতেছে, অফ হইতেছে না এমন? হ্যাঁ, জি ইনফাইনাইট স্যার, লুপ। হ্যাঁ, জি স্যার, এমন হয়েছে স্যার। হ্যাঁ। তো আর এখন তোমরা মোরলে সবাই মানে অ্যালগরিদমিক অ্যানালাইসিস কিছুটা হলেও করতে পারো নাকি অ্যাট লিস্ট? হ্যাঁ, আমরা তো শিখতেছি এখনো, হ্যাঁ, তাই না? পারো তো না? তো এখানে দেখো যে ফার্স্ট লাইন যেটা বলেছে, হ্যাঁ, আমাকে স্পিকার দেখো ব্লিড তো এইটা করতেছে, আমি তোমরা বলতেছি মেবি। সবাই মানে মোরলে সবাই, তোমরা কি সবাই মোবাইলের নাকি তোমার গোপন তথ্য শুনে ফেলতেছি। ডেস্কটপের সামনে? স্যার আমি ল্যাপটপের এক্সট্রামের সামনে। আচ্ছা, ফোন। এখানে এই যে ফার্স্ট লাইনটা যে বলেছে অন ইনপুট সাইজ n, হ্যাঁ, পোস্ট কেস রানিং টাইম ইজ অর্ডার অফ n কে, মানে তাহলে এটা কি এটা পলিনোমিয়াল টাইম, রাইট? রাইট স্যার। হ্যাঁ, ধরো n স্কোয়ার অথবা n কিউব n এরকম। তো এখন আমরা আসলে হয়তো বা বলেছি মানে খুব একটা এক্সাম্পল দেওয়া হয় নাই আমাদের কখনো, বা কারণ আমরা যখন স্টার্ট করি এই ধরনের মানে প্রবলেম আমাদের অ্যারাইজ করেনি যে পলিনোমিয়াল টাইমে করা যায় না, হ্যাঁ, এরকম কোনো প্রবলেম আছে কিনা। অথবা ক্লাসে একবার তোমাদেরকে বলছিলাম শর্টেস্ট পাথ, হ্যাঁ, তোমরা বের করতেছো কিন্তু লংগেস্ট পাথ বের করার যে অ্যালগোরিদম, হ্যাঁ, এটা এখনো বের হয় নাই। তো এগুলা কি ধরনের প্রবলেম বলে, বা এরকম মানে এগুলোকে বলে বিভিন্ন ডিফারেন্ট ক্লাস অফ প্রবলেমস। হ্যাঁ, যে তুমি প্রবলেমসকে ডিফারেন্ট ক্লাসে ভাগ করলা, কিছু পলিনোমিয়াল করা যাবে, কিছু এক্সপোনেনশিয়াল টাইমে করা যায়, কিছু হচ্ছে মানে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না বা কোনো টাইমেই সলভ করা যায় না। হ্যাঁ, তো যেমন একটা এখানে ধরো এখানে দেখো সাম প্রবলেমস ক্যান বি সলভ বাই এনি কম্পিউটার। হ্যাঁ, তো টিউরিং হল্টিং প্রবলেম, হ্যাঁ, মানে এটা তুমি আনডিসাইডেবল কেন বলতেছে আসলে এটা তুমি ইভেন থিওরিতেও ডিসাইড করতে পারবে না, মেশিন তো পারবেই না। খুবই মানে ফাইনাইট সিকোয়েন্স অফ মানে এই পলিনোমিয়াল টাইম অ্যালগরিদমস, এই যে কিওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে মানে অ্যাটলিস্ট সিমান্টিক্সটা কি আমরা ধরতে পেরেছি সবাই? জি স্যার। স্যার এইখানে যেটা ওই টিউরিং হল্টিং প্রবলেম, ওইটা তো স্যার মেশিন সলভ করতে পারবে না, বাট মানুষ তো এখানে একটা থিওরি অ্যাজিউম করতে পারে না? এখানে থিওরির কথা বলা হচ্ছে না, মানে এখানে আমার যে অ্যালগরিদমটা, হ্যাঁ, তোমার অ্যালগরিদমটা আমরা নিজেরা প্ল্যানিং করি, এটা তো হিউম্যান বিং প্ল্যান করে, কিন্তু অ্যালগরিদমটা প্ল্যান করে কার জন্য? মেশিনের জন্যই, তাই না? মেশিন তো ওই প্রবলেমটা সলভ করবে, রাইট? তুমি যে কোডিংটা যে করবা মানে অ্যালগরিদমটাকে, সেটা সলভ করবে কি? মেশিন, তাই না? আমরা তো সব মেশিন ওরিয়েন্টেড কাজ করি না নাকি? হ্যাঁ স্যার। তাই না? আমরা যে ইনপুটটা দিচ্ছি এখন এইখানে তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অ্যালগরিদম হচ্ছে যে একটা ধরো ব্ল্যাক বক্সের মতো চিন্তা করো, সেই বক্সের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি এবং এটার থেকে আউটপুট বের হচ্ছে। হ্যাঁ, এবং এই যে ব্ল্যাক বক্স এটাই তো তোমার অ্যালগরিদম, তাই না? অ্যালগরিদমে তুমি একটা ইনপুট সিকোয়েন্স দিচ্ছ এবং সলিউশনটা দিচ্ছি। এই তাহমিদ, আচ্ছা, এখন আমি তোমার খুবই এনপি কমপ্লিটনেস, রং ডিসটেন্স এটা বলতে কি বোঝাচ্ছে? আমি দেখুন না, আমি তোমার খুবই রং ডিসটেন্স বলছি, বুঝছো দুইটার। আচ্ছা, আমি লাস্ট বার যখন দেখছিলাম এরকম কিছু একটা, এখন আবার যদি ডিফারেন্ট। সো বেসিক্যালি
স্ট্রেস তো হচ্ছে এখানে সে একটা 2.5 এক্সাম্পল দেয়া আছে কিলোমিটার যে টিউরিং হল্টিং মেশিন, এটা আর দেখছো, লুপটা হচ্ছে দেখেছো? 4.4 কিলোমিটার, জি স্যার। অলমোস্ট ঠিক বলছি। ডাবল, হ্যাঁ, ডাবলের একটু কম। ইনফিনিটি লুপ। আমার হ্যাঁ। আইইউবিতে যাইতে গুগল ম্যাপ অনুযায়ী বাসে তো লাগবে এটা তোমার 37 মিনিট। হচ্ছে এটা তুমি আসলে ডিসাইডই আর করতে পারবা না। এখানে তোমার দিয়া যাইতে সবসময় আমার চলতে থাকবে। লাগবে, স্ট্রেসে এবং যাইতে আমার এটা লাগবে কখন হচ্ছে 20 টার্মিনেট মিনিট। করবে? এনি আইডিয়া এটা কখন টার্মিনেট করবে? বাট ওটা কিন্তু আহামরি ডিস্টেন্স না, আধা ঘন্টা বাস রাইড, মানে আধা ঘন্টা কমন বাস সেন্স রাইড। কি বলে এটা কি? মেশিন যতক্ষণ চালু থাকবে ততক্ষণ রান করবে এমন। হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, স্যার ইনফিনিটি কম্পিউটারটা পর্যন্ত ক্যাপচার চলবে করতে তো পারবে না। হ্যাঁ। এক সময় হচ্ছে যে তোমার আর মানে কম্পিউটারের মেমোরি সবকিছু নিয়ে নিবে আর কি, বুঝতে পারছো? তখন জি স্যার। মেশিনটা হোল্ড করে। হ্যাঁ, তো তোমার মেশিনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কতক্ষণ এটা রান করবে। আচ্ছা, তো এইখানে তোমার হচ্ছে এই টার্মিনালসগুলি বারবার আসবে, পলিনোমিয়াল টাইম, পলিনোমিয়াল টাইম। হ্যাঁ, তো পলিনোমিয়াল টাইম প্রবলেমস কোনগুলা? যেগুলা হচ্ছে তুমি আসলে ডিসাইড করতে পারো যে এটা টার্মিনেট করবে আসলে পলিনোমিয়াল টাইমে। হ্যাঁ, এবং সব প্রবলেম কি পলিনোমিয়াল টাইমে তারপরেও কি তোমার হচ্ছে শেষ করতে পারবা যদি n টু দি পাওয়ার 100 হয়? এই যে ফর এক্সাম্পল দেখছো এখানে, হুম, দেখছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটারও বেটার ভার্সন বের করা যাইতে পারে, ওটাও বলছি। হ্যাঁ, সেটা পরে। হ্যাঁ, তো সেগুলো তো আমাদের ওপেন প্রবলেম, ওপেন রিসার্চ প্রবলেম। হ্যাঁ, মানে আমার সার কথা হচ্ছে যে এম, আমাদের যে টপিকটা, এই টপিকটা মানে আমরা আসলে মানে একটু হাইপোথেটিক্যাল, যে আমরা কোনো প্রবলেম আসলে পলিনোমিয়াল টাইমে যদি করতে পারি, কোন প্রবলেমগুলো করতে পারবো এবং কোন প্রবলেমগুলো করতে পারবো না। যদি কোনো মানে ক্লাস অফ অ্যালগরিদম যদি পলিনোমিয়াল করতে না পারি, সেখানে আমাদের আসলে কি করণীয় আছে, সেখানে আমরা কি করতে পারি, এই যে ডিসিশন যে প্রবলেমগুলা, সেগুলোই হচ্ছে আমাদের এই ধারণাটা দেয়াই হচ্ছে আসলে তোমার এই টপিককে মেন উদ্দেশ্য আর কি। এখানে এখানে আরেকটা জিনিস দেখো, যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে লাস্ট লাইনটা, পলিনোমিয়াল টাইম সলভ প্রবলেমস হ্যাজ এ নাইস ক্লোজার প্রপার্টি। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, যদি দুইটা অ্যালগরিদম বা দুইটা অ্যালগরিদম যদি পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়, হ্যাঁ, ঠিক আছে, তখন হচ্ছে যে একটা ফাংশন, এখানে দেখো একটা ফাংশনের ভিতরে ডোমেন হিসেবে কি করেছে, আরেকটা ফাংশনকে দিয়েছে না? জি স্যার। এটাকে বলে রিডাকশন প্রবলেম। যে তুমি যখন একটা ফাংশন বা কোনো একটা অ্যালগরিদম, তুমি যখন একটা অ্যালগরিদমকে আরেকটা অ্যালগরিদমে ম্যাপ যদি করতে পারো, হ্যাঁ, বুঝতে পারছো? মানে স্যার একটা অ্যালগরিদমকে আরেকটার ভিতরে আমি ইমপ্লিমেন্ট করব, ইউজ করব। না, এটা এখন এত কমপ্লেক্স ভাবে চিন্তা করো না। যে যদি এফ আর জি, এখানে 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 ফাংশন গুলাকে চিন্তা করবে এইভাবে, এটা তোমার কোন একটা পার্টিকুলার প্রবলেম। অলওয়েজ থিঙ্ক সিম্পল, ঠিক আছে? এফ একটা সিম্পল প্রবলেম, যেটা যেমন ধরো এটা কি ধরনের প্রবলেম হতে পারে, যেমন তোমরা ওই যে ডিএফএস প্রবলেম, জি হচ্ছে বিএফএস প্রবলেম, তাই না? হ্যাঁ, এখন তোমার হচ্ছে ডিএফএস আবার সিমিলার টাইপের প্রবলেম হচ্ছে যে টপোলজিক্যাল সর্টিং, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমার কথা হচ্ছে যে তুমি যদি যখন আম, তোমার হচ্ছে একটা অ্যালগরিদম, এখানে দেখো জিটাকে কি কি হিসেবে ইউজ করছে, আরেকটা অ্যালগরিদমের হচ্ছে ইনপুট হিসেবে, রাইট? জি হ্যাঁ, তোমার কি মনে পড়ে টপোলজিক্যাল সর্টিং করতে গিয়ে তোমরা ডিএফএস কল করতা?
হ্যাঁ স্যার। প্রত্যেকটা নোডের জন্য। হ্যাঁ, তাহলে if যদি একটা টপোলজিক্যাল সর্টিং অ্যালগরিদম হয়, তাহলে টপোলজিক্যাল সর্টিং অ্যালগরিদমের মধ্যে হ্যাঁ, তুমি সেম ইনপুট সিকোয়েন্স টপোলজিক্যাল সর্টিং এ তোমার এই কি যেন বলে যে ইনপুট সিকোয়েন্স তো বুঝো না? যেমন যে গ্রাফটা তুমি ইনপুট হিসেবে দিবা, তাহলে তোমার সেই ইনপুটটাই কিন্তু আবার ডিএফএস এর মধ্যে ইনপুট হিসেবে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি একটু এটা এটা কি করতেছো মানে মানে একটু তোমার ডিএফএস এর মতো করে হচ্ছে তুমি যখন ডিএফএসটা কল করতেছো তখন ডিএফএস এর জন্য যা দরকার সেইভাবে তুমি প্রবলেমটাকে রিডিউস করে নিচ্ছ, রাইট? রাইট স্যার। হ্যাঁ, দেখো তো মানে আমি এতটুকু পর্যন্ত যে বললাম যে এটা কি মানে তোমাদের মাথায় খেলতেছে কিনা অল্প করে হলেও, যে পলিনোমিয়াল টাইম সলভেবল প্রবলেম কোনগুলি আসলে? আমি এতদিন অ্যালগরিদম কোর্সে যে যে প্রবলেমগুলো পড়েছি সবগুলাই তো তোমার পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ছিল, রাইট? জি স্যার। শর্টেস্ট পাথ পড়েছো না? হ্যাঁ, শর্টেস্ট পাথ পড়ছি স্যার। তোমরা কিন্তু পড়ো নাই, লংগেস্ট পাথ পড়েছো? না স্যার। না স্যার। লংগেস্ট পাথ পলিনোমিয়াল টাইম সলভ করা যায় না, একটু পরে পাবা। আচ্ছা, এখানে আমি এই কথাগুলো একটু আগে বললাম, এখানে দুইটা নতুন টার্মিনোলজিস আসছে, দেখো, ট্র্যাক্টেবল, ইনট্র্যাক্টেবল। তো এটা মাথায় রেখো যে যেসব প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, ট্র্যাক্টেবল বলতে বোঝাচ্ছে যে মানে তুমি ওই অ্যালগরিদমকে ট্র্যাক করতে পারবা, হ্যাঁ। আর প্রবলেম যেগুলো পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না সেগুলোকে আমরা ইনট্র্যাক্টেবলও বলি। আর এখানে আরেকটা কথা আছে যে স্মল ইনপুটস। দেখো, আমি যে এখন আবারও একটু রিপিট করি, অ্যালগরিদমটা আসলে কি তোমার হচ্ছে সবসময় মাথায় রাখবে একটা ব্ল্যাক বক্সের মতো, এবং সেই ব্ল্যাক বক্সের ভেতরে আমরা কি দেই, ইনপুট সিকোয়েন্স দেই। যেমন জাস্ট সিম্পল ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ক্লাস 10 এ যেটা পড়ছো, ঠিক আছে? এক্স হচ্ছে ইনপুট সিকোয়েন্স, আর এফ হচ্ছে অ্যালগরিদম, আর ওয়াইটা কি আউটপুট, রাইট? রাইট স্যার। হ্যাঁ, একদম সিম্পল ভাবে চিন্তা করো। হ্যাঁ, ক্লিয়ার? অ্যালগরিদমটাকে ওই এখন বক্স হিসেবে চিন্তা করতে পারতেছো? হ্যাঁ স্যার। এখন এইখানে মানে আমরা এখন টার্মিনোলজিস গুলা পড়তেছি যে ডিসিশন প্রবলেম। ডিসিশন প্রবলেম কি, যে এখানে এখানে কমন সেন্স আমাদেরকে কি বলে, যে কোনো প্রবলেম হচ্ছে আমাদেরকে ডিসিশন দিবে। কি ধরনের ডিসিশন দিবে, যে এই এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো কি পারবো না। তো এখন সলভ করতে পারবো কি পারবো না সেটা আবার তোমার ডিসিশন দিতে হবে পলিনোমিয়াল টাইমে, বুঝতে পারছো? তো মানে স্যার সলভেবল হলে পলিনোমিয়াল টাইমে করতে হবে, না হ্যাঁ, হলে তো করাই যাবে না। পলিনোমিয়াল টাইমে করতে হবে। পলিনোমিয়াল টাইমে যদি এখন এই ডিসিশন প্রবলেমগুলো কি বলে, ইয়েস আর ও নো আনসার দিবে। দেখো এখানে একটা সিম্বল দেয়া আছে, যে এফ ইজ এ ফাংশন এন। হ্যাঁ, তোমার এখানে ইনপুট হিসেবে তো প্রবলেম সেটটা যাচ্ছে, এবং আউটপুটটা কি দিচ্ছে, এখানে দেখো আউটপুটটা কি দিচ্ছে, 0 0 1। মানে তোমার আইদার ইয়েস অর নো, মানে সলভ করতে পারবা কি পারবা না। আমরা আরেকটু আগাই দেখি। হ্যাঁ, এই স্লাইডটাতে একটু আমরা একটু টাইম নিয়ে দেখি। যে এই যে যেটা বললাম যে তুমি যেটা ইয়েস আর নো, সো পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবা কি পারবা না, তুমি কি একটা সলিউশন দিচ্ছ? সলিউশন দিচ্ছ না, কিন্তু তুমি শুধু বলতেছো যে আমি এটা সলভ করতে পারবো কি পারবো না। তো এই ধরনের প্রবলেমকে আমরা কি বলতেছি, ডিসিশন প্রবলেমস, ঠিক আছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, এখন কেউ জয়েন করতে চাইলে আবার আমাকে কি করতে হবে? স্যার জয়েন তো এভাবেই করা যাচ্ছে, অন্য আইডি দিয়ে মনে হয় ঢুকছে, অ্যাক্সেস দিয়ে দিন। এটা আচ্ছা আচ্ছা, আমার মেইন স্ক্রিনে যেতে হবে। আচ্ছা, এখানে থমাস ভয়ডেন কে? স্যার এটা হয়তো তার পার্সোনাল আইডি দিয়ে ঢুকছে হয়তো। পার্সোনাল আইডি দিয়ে ঢুকছে। এটা ক্যান্সেল করে দেই, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহমিদ আকিব। হ্যাঁ, এটা তো তাহমিদ আকিবের এই ব্যক্তি ছাড়া তো এই কাজ করার কথা না। তাহমিদ কি এখন অলরেডি জয়েন করছে এখানে? তাহমিদ এখানে জয়েন আছে কিন্তু ওর মাইক কাজ করতেছে না। ও আচ্ছা, তো তোমার থমাস কি যেন জনসন, এটা কি আবার? এনিওয়ে, আচ্ছা একটু আগে আর আর হচ্ছে যে অপটিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, তো তোমার হচ্ছে আমাদের এখানে কয় ধরনের প্রবলেম হচ্ছে, একটা ডিসিশন প্রবলেম, একটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। অপটিমাইজেশন প্রবলেমের এক্সাম্পল কি তোমরা এখন দিতে পারবা? স্যার ন্যাপস্যাক আর শর্টেস্ট পাথ অ্যালগরিদম যেগুলো পড়েছো, শর্টেস্ট পাথ। জি স্যার। আচ্ছা স্যার, এখানে যে একটা লাইন বলছে ফাইন্ড আ সলিউশন উইথ দ্য বেস্ট ভ্যালু, তো অপটিমাইজেশন প্রবলেমে যেমন শর্টেস্ট পাথ অ্যালগরিদমে তো আবার আমাদের টাইম 3 ধরনের হয় না স্যার, বেস্ট কেস, এভারেজ, ওয়ার্স্ট কেস। তাহলে এখানে বেস্ট বলতে কি আমরা বেস্ট কেস না, বলতেছি? ওই বেস্ট কেস না, ওই বেস্ট কেস হ্যাঁ, ওখানে বেস্ট কেস না তোমার, না আচ্ছা, এখানে এখানে আরেক কিছু টার্মিনোলজিস গুলো আসছে, যে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। তো নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম যেগুলো আছে, এটা মানে কি বুঝাচ্ছে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম? মানে সেটা পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে কি যাবে না আমরা জানি না। হ্যাঁ, যেটা মানে তোমাদের তোমাদের মানে ইস্ট ওয়েস্টে আমাদের অটোমেটা পড়ানো হয় না, ওইখানে এই ডিটারমিনিস্টিক, তারপর নন ডিটারমিনিস্টিক, অটোমেটা, এগুলো নিয়ে মানে মেনলি হচ্ছে পড়াশোনা করা হয়, মানে ওটা মেশিনের জন্য। ওই কোর্সটা তোমাদের হয়তো বা ইন ফিউচার আসবে। হ্যাঁ, যাই হোক, মানে ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম যেটা হচ্ছে তোমার ওই যে যেটা পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে না। তো এইখানে যেটা করতেছে দেখো, এখানে কি বলতেছে, 2 স্টেজ প্রসিডিউরস। তো নন ডিটারমিনিস্টিক যে অ্যালগরিদম গুলাকে তুমি কি করবা, ম্যাপ করবা। ঠিক আছে, ম্যাপ করে তো তুমি এটা ভেরিফাই করার চেষ্টা করবা। ঠিক আছে, তো এটা একটু পরে একটু দেখবা। নন ডিটারমিনিস্টিক এখানে দুইটা স্টেজ, যেটা হচ্ছে তোমার এটাকে একটা ধরো কোন একটা পার্টিকুলার কোনো অ্যালগরিদম ক্লাস, এটাকে ম্যাপ করবা হচ্ছে যেটা দিয়ে তোমার হচ্ছে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়। বুঝতে পারছো? সেটাকে আমাদেরকে বলতেছে যে গেজিং স্টেজ। ঠিক আছে। আর ডিটারমিনিস্টিক স্টেজ কোনটা তুমি সেটা জানো, অলরেডি জানো যেটা পলিনোমিয়াল টাইমে করা যায়। বুঝতে পারছো? ঠিক আছে, এর মানে দেখো যে এখানে কি বলছে, ভেরিফিকেশন স্টেজটা কিন্তু পলিনোমিয়াল। লাস্ট লাইনটা দেখো, তুমি প্রথমে কি করলা, নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম গুলাকে কি করলা,
যে ম্যাপ করলা যে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় কি, এরকম টাইপের একটা ম্যাপ করলাম। ম্যাপ করতে না পারলে তো তোমার হচ্ছে ভেরিফাইও করতে পারবা না। ঠিক আছে এটা? এই যে একটু আগে যেটা বললাম, if we were given a certificate of a solution, we could verify the certificate is correct in the polynomial time. কিন্তু তুমি যে অরিজিনাল যে প্রবলেমটা সেটা কি পলিনোমিয়াল টাইমে করা যাচ্ছিল? যাচ্ছিল না। সেটাকে আমরা কি করলাম? পলিনোমিয়াল টাইমে তোমার হচ্ছে যে ম্যাপ করেছি, রাইট? রাইট স্যার। হ্যাঁ। এই যে এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে যে হ্যামিল্টনিয়ান সাইকেল, এটা তোমরা আগে নাম শোনো নাই। তো হ্যামিল্টনিয়ান সাইকেলটার ডেফিনিশন এখানে দেয়া আছে, একটু কষ্ট করে দেখে নাও যে হ্যামিল্টনিয়ান সাইকেল বলতে কি বোঝায়। এখানে সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা কি বুঝতে পেরেছো? স্যার প্রতিটা ভার্টেক্স একবার করে ভিজিট করবে হাইয়েস্ট। হ্যাঁ। আর হচ্ছে যে এখানে একটা হচ্ছে ভেরিফিকেশনটা দেখো, এখানে এটা কি বলেছে? এই লাইনটা বুঝতে পেরেছো? যেমন ধরো V1 থেকে V2, হ্যাঁ, এই যে i+1, i এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, V1 V2 V3 এরকম করে সবগুলা ভার্টেক্স তুমি কভার করলা। আরেকটা তোমার কি লাগবে? আরেকটা কি লাগবে সাইকেল হওয়ার জন্য? ওই যে লাস্ট থেকে যেখান থেকে শুরু করছিল, যে পয়েন্ট নাম্বার 2, বুঝেছো এটা? জি স্যার। যেমন স্টারের ক্ষেত্রে ছোটবেলায় তোমরা ওই যে যারা ক্যাডেট কোচিং দিয়েছো এটা দেখছো, স্টারের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ভার্টেক্স কে একবার করে ভিজিট করতেছে, হ্যাঁ, এবং লাস্টে আসার পরে দেখো যে যেখান তো এইটা গতবার হচ্ছে আমি পরীক্ষায় দিছিলাম যে হ্যামিল্টনিয়ান সাইকেল বলতে কি বুঝো। এটা কি সবাই বুঝতে পেরেছো? মানে হ্যামিল্টনিয়ান সাইকেল বলতে কি বোঝাচ্ছে? আরিফিন? ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো হ্যামিল্টনিয়ান সাইকেল? জি স্যার। হ্যাঁ। আর এখানে 2 নাম্বার যে গ্রাফটা দেয়া আছে এটা নট হ্যামিল্টনিয়ান কেন বললো? স্যার একবারের বেশি ভিজিট হয়ে যায়। হ্যাঁ, মিম আমাকে একটু এটা বুঝায় বলো তো, ফারজানা রূপা মিম, কেন এটা নট হ্যামিল্টনিয়ান হইল না? নট হ্যামিল্টনিয়ান কেন? মিম বলতে পারবা এটা কেন? মিম কি আছে এখানে? জি স্যার, স্যার বোঝার চেষ্টা করতেছি কি। কেন বলো তো? হ্যামিল্টনিয়ান সাইকেল দেখো, এখানে তোমার পেন এন্ড পেন্সিল আছে না? দেখো এই যে এখানে V1, হ্যাঁ, যে স্টার যেটা উপরে স্টারটা দেখো, আমি ধর নিচ থেকে যে আমার মাউসটা দেখা যাচ্ছে,
এই যে আমার জি মাউস, স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখো আমি যে এখান থেকে স্টার্ট করলাম, যে এখান থেকে এখান থেকে স্টার্ট করে যে এখানে গেলাম, এইখানে গেলাম, এইখানে গেলাম, এইখানে গেলাম, সবগুলা ভার্টেক্স কভার হলো না? জি স্যার। আবার এইখান থেকে যেখান থেকে স্টার্ট করলাম সেখানে চলে গেলাম, এবং সেটাই হচ্ছে যে তোমার এখানে এই যে এই সিম্বলটা দিয়ে কি বোঝাচ্ছে? তোমার মডিউলার সাইন দিয়ে বোঝায় হচ্ছে যে নাম্বার অফ ভার্টেক্স, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে একদম লাস্ট ভার্টেক্স থেকে সিকোয়েন্সের যে লাস্ট ভার্টেক্স যেটা, জি স্যার। তুমি এখানে ভি1 থেকে ভি2 তে যাবা, ভি2 থেকে ভি3, এবং শেষ পর্যন্ত গেলে আবার এখান থেকে আবার তুমি ভি1 ও একটা কানেকশন থাকবে, তাহলে তো এটা একটা সাইকেল, রাইট? জি স্যার। এখন দেখো তো এই নিচের 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 ডায়াগ্রামটা কেন হচ্ছে না? একটু স্যার পেপার পেন্সিল থাকলে তুমি এটাই করতে পারবে। স্যার কারণ এখানে মাঝখানে একটা ভার্টেক্স আছে এই জন্য। হ্যাঁ, মানে ও মানে দুইবার ভিজিট হয়ে যাচ্ছে, তাই না? জি জি স্যার। হ্যাঁ, যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করে কলম তুলবা না, একটা ভার্টেক্সকে দুইবার করা যাবে না আর কি। জি স্যার। তারপর হচ্ছে এই যে এখন একটু আগে আমি যে কথাটা বললাম, হ্যাঁ, তো তোমার হচ্ছে এই ডায়াগ্রামটা তুমি একটু ভালো করে স্টাডি করবা। এগুলা হচ্ছে এক্সামে কোনো কোয়েশ্চেন আনসার করার জন্য এই ডায়াগ্রামটা তোমাদেরকে খুব হেল্প করবে। এবং হচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলা বললাম, মানে এটা হচ্ছে হিউম্যান হিউম্যান কি বলে? হিউম্যান এটাকে কি বলা যায়? মানে ডায়াগ্রাম দেখে যতটা মানে হিউম্যান বিং বুঝতে পারে, মানে এটাকে কি বলে, ভিজুয়াল ইফেক্ট নাকি? হ্যাঁ, যে একটু আগে আমি যেটা বললাম যে কোন একটা যে অ্যালগরিদমকে দেখো, যে একটা অ্যালগরিদম এখানে আসলো যেগুলো পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না, আমি যে হাইলাইট করেছি দেখতে পাচ্ছ এই যে হাইলাইট করেছি? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে অ্যালগরিদম এটা তোমার হচ্ছে পলিনোমিয়াল টাইমে করা যায় না, কিন্তু এটা কি করছো তুমি? এমন একটা প্রবলেমে অ্যালগরিদমে ম্যাপ করছো, তাই না? অন্য একটা অ্যালগরিদমে ম্যাপ করছো, সেই অ্যালগরিদমটা আবার কি করতে পারে তুমি অলরেডি জানো, এই অ্যালগরিদম বিটা হচ্ছে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়, বুঝতে পারছো? তো তুমি তাহলে অ্যালগরিদম এটাকে ম্যাপ করেছো কার উপরে? বি এর উপরে, রাইট? জি স্যার, বি এর উপরে। তার প্রবলেম ডেফিনিশনটা কি? তাহলে তোমার হচ্ছে বিটাকে তোমার হচ্ছে, কিন্তু তুমি জানো অলরেডি বি পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়, যেমন শর্টেস্ট পাথ অ্যালগরিদম, রাইট? রাইট স্যার। হ্যাঁ, অথবা তুমি একদম সবচেয়ে ইজি প্রবলেম যেটা টপোলজিক্যাল সর্টিং, হ্যাঁ, তারপর ডিএফএস, যদিও তোমার হচ্ছে ওইখানে দুইটা অ্যালগরিদমই হচ্ছে পলিনোমিয়াল টাইমে করা যায়। আচ্ছা, এখন টু সলভ এ প্রবলেম এ ইন পলিনোমিয়াল টাইম কি করতে হয়? ট্রান্সফর্ম করতে হবে, তাই না? এই ট্রান্সফরমেশনটা তোমরা একটু পরে আসবে, মানে একটা এক্সাম্পল আসবে, হ্যাঁ, যে তোমরা 3CNF নাম শুনেছো ডিসক্রিট ম্যাথে অথবা অন্য কোথাও? আচ্ছা, না শুনলে এখন শুনবা। তারপর হচ্ছে কি বললো এখানে, ইউজ a polynomial টাইম রিডাকশন অ্যালগরিদম টু ট্রান্সফার এ ইনটু বি, হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম, আর নোন পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ফর বি। আর তারপর বি থেকে তুমি তো আনসারটা পাচ্ছ, তাহলে আনসারটা আসলে কে দিচ্ছে? এ কি ডিরেক্টলি দিচ্ছে তোমাকে? দিচ্ছে আসলে কে? অ্যালগরিদম বি, তাই না? রাইট? জি স্যার। জি স্যার। আমি আসলে স্ক্রিনে অভ্যস্ত না, আমি জানি না আমি কি খুব ফাস্ট আগাচ্ছি কিনা। আমি আসলে স্লাইড দিয়ে আমি পড়াইতেও পছন্দ করি না, কারণ
খুব ফাস্ট আগাচ্ছি। না স্যার। আচ্ছা, এটা তোমাদের কাছে যদি পেপার এন্ড পেন্সিল থাকে, আমার কাছে মনে হয় সিম্বল গুলো একটু লেখার চেষ্টা করতে পারো। হ্যাঁ, যে এগুলা ধরো গিভেন, কারণ এগুলা তোমার পরীক্ষার সময় তোমার এই আনসার যখন করবা, মানে তুমি এত টেক্সট না লিখে তুমি হচ্ছে সিম্বল দিয়ে আনসার করলে তোমার টাইমটা কম লাগবে। তাই তোমার এখানে কি বলছে, গিভেন টু প্রবলেমস এ এন্ড বি, হ্যাঁ, এ ইজ রিডিউসিবল টু বি। তাহলে ওই আগের ডায়াগ্রামটা কি মনে আছে? এ ইজ রিডিউসিবল টু বি, এ, এই যে এ জি ইজ, স্যার, একে বিতে ম্যাপ করালাম। হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে লিখে দেখো, এ ইজ রিডিউসিবল টু বি, এবং এখানে একটা সাইন দেয়া আছে, দেখছো? হ্যাঁ স্যার। তারপরে এখানে কি বলছে, দেয়ার এক্সিস্ট এ ফাংশন এফ দ্যাট কনভার্টস দ্য ইনপুট অফ এ। আবারও বলি, তোমরা যে অ্যালগরিদম কোর্স, আমি হয়তো বা এটা আমারই ব্যর্থতা, আমি তোমাদের মাথায় কি এখনো এটা খেলে না কেন যে একটা অ্যালগরিদম সবসময় চিন্তা করে যে তোমার ইনপুট সিকোয়েন্সের উপর সে মানে ইনপুট সিকোয়েন্সের জন্য সে কিরকম পারফর্ম করবে, কিরকম আনসার করবে। হ্যাঁ, অ্যালগরিদমটা জাস্ট একটা ব্ল্যাক বক্স, বুঝতে পারছো? ঠিক আছে, জাস্ট একটা ফাংশন, 9-10 এর যে ফাংশন করেছো y টু ফাংশন অফ x। হ্যাঁ, তো এখানে দেখো একটু আগে যেটা বললাম, দেয়ার এক্সিস্ট এ ফাংশন f দ্যাট কনভার্টস দ্য ইনপুট অফ a টু ইনপুট অফ b। কারণ কি বলতো, এখন এই যে আমি সিম্পল এক্সাম্পল যেটা দিলাম, যে তুমি কি যেন নাম এটা, এই যে একটু আগে বললাম, এই যে কি যেন বললাম একটু আগে, যে ডিএফএস, হ্যাঁ, ডিএফএস, আরেকটা যেন কি বললাম, টপোলজিক্যাল সর্টিং। তো টপোলজিক্যাল সর্টিং যে অ্যালগরিদমটা তুমি এটা সলভ করতেছো কি দিয়ে, ডিএফএস দিয়ে, বিএফএস দিয়ে, রাইট? রাইট স্যার। ডিএফএস এর যে আনসারটা, কার আনসার হচ্ছে? টপোলজিক্যাল সর্টিং। টপোলজিক্যাল সর্টিং এর আনসার হচ্ছে। তাহলে তুমি এখানে কি করতেছো, একটা প্রবলেমকে আরেকটা প্রবলেমের উপর ম্যাপ করাচ্ছ, এবং এরকম অনেক ধরনের প্রবলেম আছে, তাই না? তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা এই স্যার, এই কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এই যে পি বলতে কি বুঝেছে এখানে? পলিনোমিয়াল টাইম। হ্যাঁ, ঠিক আছে। মানে তুমি ইভেন একটা প্রবলেমকে যখন আরেকটা প্রবলেমের উপর ম্যাপ করাচ্ছ, সেটাও তোমার পলিনোমিয়াল টাইমে ম্যাপ করাইতে হবে, বুঝছো? সবকিছু পলিনোমিয়াল টাইমে রিডিউসিবল হইতে হবে। আর এই 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 রিলেশনটার নাম হচ্ছে রিডাকশন, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাকে যদি কখনো কেউ আস্ক করে যে তুমি কোনো একটা প্রবলেম হচ্ছে পলিনোমিয়াল টাইমে করতে পারতেছো না, তখন আসলে তুমি কি করবা? সেটাকে রিডিউস করব স্যার। সেটাকে রিডিউস না, রিডাকশন করবা। রিডিউস অর্থ কি, মানে ডিডিউস নাকি রিডিউস? আচ্ছা, রিডিউসিবল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো তোমার হচ্ছে রিডিউস করবা কোথায়? অন্য একটা অ্যালগরিদমে, হ্যাঁ, এবং যেটা যেটা পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় স্যার। যায় ম্যাপ করবা, ঠিক আছে? তাহলে এআই, তাহলে কি বলতেছে, এআই ইএস হবে কখন? এআই ইএস ডিসিশনটা কখন দিতে পারতেছো তুমি? এআই ইএস কখন দিতে পারতেছো, দেখছো? ওই যে, তাহলে তুমি কি বলতেছো, এ ইজ রিডিউসিবল টু বি, হ্যাঁ, তাহলে দেখো বি এর ইনপুট কে যাচ্ছে, দেখো বি এর ইনপুট কে যাচ্ছে, বি এর ইনপুট যাচ্ছে তোমার প্রবলেম এ, রাইট? জি স্যার। ফাংশন অফ আই, তাই না? কি বলে, দেখছো এটা? হ্যাঁ, জি স্যার। তারপর সে কি করতেছে, সেটা ইয়েস আনসার দিলে তুমি ওই এ কেও তুমি বলতে পারতেছো যে ইয়েস। ওকে, এতটুকু। জি স্যার।
এই স্লাইডটা হচ্ছে তোমার এই খুব ঝামেলা করবে তোমাদের, হ্যাঁ? মানে আমারই অনেক সময় ঝামেলা লাগে। দেখো এখানে নতুন একটা ডেফিনিশন আসছে, এনপি কমপ্লিটনেস। ঠিক আছে, এনপি কমপ্লিটনেস। তাহলে এনপি কমপ্লিটনেস কাকে বলবা? দেখো একটু আগে তুমি কয়টা ক্লাস পেয়েছো? একটু আগে আমি একটু ধরো আরেকটু ভেরিফাই করি তোমাদের মাধ্যমেই যে তোমার দেখি তোমার নাদিয়া আছো? হ্যাঁ, নাদিয়া। জি স্যার। আমরা কি বলেছি? আমরা একটা মানে আমাদের যে অ্যালগরিদম গুলো আছে আমরা কয়টা ক্লাসে ভাগ করে শিখেছি এখন? হ্যাঁ, কয়টা ক্লাসে ভাগ করে শিখেছি নাদিয়া? বলতে পারবা? হুমায়রা, নাদিয়া বলতে পারবা আমরা এতক্ষণ কয়টা ক্লাসে ভাগ করে শিখেছি? নো স্যার। তুমি কি স্ক্রিনের সামনে ছিলে এতক্ষণ? স্যার আমি একটু কাজে গিয়েছিলাম স্যার, মাত্র বসছি। আচ্ছা, ঠিক আছে। মাহমুদা উদ্দিন নেক্সট আমার লিস্টে। মাহমুদা, আমি কি মাহমুদা উদ্দিন না এটা? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলতে পারবা? তুমি ছিলা শুরু থেকে? স্যার শুরু থেকে ছিলাম, মাঝখানে একটু এত ছিল, আমার ভাই অসুস্থ তো ওর জন্য একটু যাওয়া লাগছে, মাঝখানে ব্রেকে ছিল। মাসুম, হ্যাঁ তাহলে মাসুমই করো তোমার বন্ধু তাহলে। মাসুম ভাই। স্যার। হ্যাঁ, আমরা এতক্ষণ কি বললাম পি আর এনপি নিয়ে? আমরা এতক্ষণ কি বললাম পি আর এনপি নিয়ে? হ্যাঁ, বলতে পারবো না স্যার। আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি। হ্যাঁ, পি আর এনপি, হ্যাঁ পি বলতে কি বোঝাচ্ছে? স্যার সিঙ্গেল পলিনোমিয়াল। সিঙ্গেল পলিনোমিয়াল না, একটা প্রবলেম যখন কোন একটা অ্যালগরিদম পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় সেটাকে পি ক্লাসের অ্যালগরিদম বলতেছে। আর এনপি? এনপি এনপি স্যার যদি আমার মানে একটা প্রবলেমের মধ্যে যদি স্যার মানে আরেকটা প্রবলেম থাকে, দুইটা প্রবলেম মানে দুইটা স্টেজে থাকবে, সেটা বলতেছে না। এনপি মানে হচ্ছে নন পলিনোমিয়াল, যেটা হচ্ছে পলিনোমিয়াল টাইমে করা যায় না সেটা হচ্ছে এনপি। ঠিক আছে? জি স্যার। তোমার নামের মধ্যে আনসার থাকে। হ্যাঁ, আচ্ছা, এ প্রবলেম বি ইজ এনপি কমপ্লিট। হ্যাঁ, এটা আরেকটা টার্মিনোলজি। এনপি কমপ্লিট কখন হবে? যখন হচ্ছে সে হচ্ছে নন পলিনোমিয়াল টাইমে সলভ। এনপি কমপ্লিট কখন? সে পলিনোমিয়াল টাইমে হচ্ছে না, রাইট? হ্যাঁ, আর 2 নাম্বার প্রপার্টি কি? পলিনোমিয়াল টাইম যদি না হয় সেক্ষেত্রে আমরা করতে পারি। স্যার এই ব্যাপারটা কি এরকম যে এ আর বি দুইটাই এনপি টাইপের এবং তাহলে পুরো সেটটাকে আমরা এনপি কমপ্লিটনেস বলতেছি? একটু পরে ওইটা পরে তোমার এখানে প্রথম কথা হচ্ছে বি ইজ এনপি কমপ্লিট। এনপি কমপ্লিট বলার ডেফিনিশন হচ্ছে যে প্রথমত এটা হচ্ছে পলিনোমিয়াল টাইমে হবে না। এনপি কথাটা থাকতেই মাথায় রাখবা পলিনোমিয়াল টাইমে হবে না, রাইট? কারণ এনপি মানে কি? পলিনোমিয়াল। হ্যাঁ, এখন এনপি কমপ্লিট এখানে আরেকটা টার্মিনোলজি ছিল। এইটার শর্তটা কি? এইটার শর্ত হচ্ছে দেখো একটা প্রবলেম বি কে কি করতে পারবা? ওই যে রিডিউসিবল করতে পারবা। মানে একটা প্রবলেম এ এটা আবার কি? এটা আবার কি?
হ্যাঁ, মাসুমের মাইক্রোফোনের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে ২ নাম্বার পয়েন্টটা দেখো। আ ২ নাম্বার পয়েন্টটা দেখেছো? হ্যাঁ স্যার, যে রিডিউসেবল এর সিনারিওটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কয়টা প্রপার্টি আছে? এনপি কমপ্লিট হওয়ার, আবারও বলি, পি, এনপি, এনপি কমপ্লিট ৩ টা ডিফারেন্ট প্রপার্টিজ। ওকে মাসুম? হুম? আর যে মাহমুদা একটু যে পরে জয়েন জি স্যার আমার হ্যাঁ। স্যার এনপি কমপ্লিটটা একটু আরেকবার বলতে হবে। হ্যাঁ, এই যে এনপি কমপ্লিট প্রবলেম যেটা হচ্ছে তোমার হচ্ছে এই এই যে এখন মাত্র শুরু করলাম আমি এটা। এই যে এই ২ টা প্রপার্টিজ থাকতে হবে। তাহলে এই ২ টা প্রপার্টি যদি থাকে তাহলে এখানে এনপি কি তোমার মানে এনপি প্রবলেম কি এনপি কমপ্লিট প্রবলেম বলতে পারবা? না স্যার, এমপি প্রবলেমকে তো এনপি কমপ্লিট বলা যাবে না। বলা যাবে না। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে এনপি প্রবলেম তোমার হচ্ছে আবার এনপি প্রবলেমের মধ্যে যদি কোনো একটা প্রবলেম তোমার ধরো আমাদের ওয়ার্ল্ডে ধরো ১০০টা প্রবলেম আছে যেগুলা এনপি প্রবলেম। এর মধ্যে এখনো রিসার্চ চলতেছে এগুলা। যে একটা মনে হয় সলভ করছে এখন পর্যন্ত। ধরো কোনো একটা ধরো তোমার হচ্ছে প্রবলেম যদি তোমার কোনো একটা অ্যালগরিদম তুমি পলিনোমিয়াল টাইমে রিডিউস করতে পারো এনপি ক্লাসের মধ্যে, হ্যাঁ? তাহলে তুমি বলতে পারবা অন্যান্য প্রবলেমগুলাও হচ্ছে পলিনোমিয়াল টাইমে রিডিউস করা যাবে। বুঝতে পারছো? এটা থিওরি। ঠিক আছে? এটাতে রিসার্চ হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো আরেকটা কথা হচ্ছে যদি তোমার হচ্ছে এনপি ক্লাসে অন্তর্ভুক্ত না হয়, হ্যাঁ? এটা হচ্ছে যে তোমাদের যে ভেন ডায়াগ্রাম করছিলা না যে ইন্টারসেকশন ডায়াগ্রামটা? যে মাঝখানে জি একটা স্যার। ইন্টারসেকশন হয় এ ইন্টারসেকশন বি, হ্যাঁ? তো এটা মানে বেসিক্যালি ওইটার মতোই ভেন ডায়াগ্রাম দিয়ে তুমি এটা ম্যাপ করতে পারবা। হুম? যে কি এনপির মধ্যে কিছু প্রবলেম হচ্ছে তোমার পলিনোমিয়াল টাইমে রিডিউস করা যাবে। আর যেগুলো রিডিউস করা যাবে না সেগুলোর নাম কি? সেগুলাকে আমরা বলতেছি এনপি হার্ড। ঠিক আছে? স্যার তাহলে গুলিয়ে গেছে সব, আরেকবার একটু স্যার, এনপি হার্ড এসে পড়ছে। হ্যাঁ। তোমার টার্মিনোলজিস একটা, হ্যাঁ? তোমরা স্লাইডগুলা না এটা খাতায় না লিখলে হবে না। আমি একটু তোমাদের আগায় দিচ্ছি। আমি 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 নিজেও সিওর না। আমি যেভাবে তোমার হচ্ছে যে মানে তোমার হচ্ছে চিন্তা করি আরকি। মানে এটাই রাইট ওয়ে কিনা। যেমন ধরো টার্মিনোলজি বেসড, হ্যাঁ? তোমার আমি যখন কোনো পড়াশোনা করি আমি টার্মিনোলজিটাকে নিয়ে আমি খুব ঘাটাঘাটি করি। যেমন ফার্স্ট টার্মিনোলজি আমাদের এসেছে কি? পি, হ্যাঁ? জি স্যার, পি। এবং আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় টার্মিনোলজি তোমার হচ্ছে ওই ব্রেকডাউন করি সবসময়, হ্যাঁ? তা পি মানে কি? পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে। ঠিক আছে? আর এনপি মানে কি? পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে না। মানে নন পলিনোমিয়াল টাইম। ঠিক আছে? তারপর আরেকটা এখন নতুন কনসেপ্ট আসলো। মাত্র আসলো যে এনপি কমপ্লিটনেস একটা নতুন কনসেপ্ট। তো সেইটাকে আমরা কিভাবে ডিফাইন করতেছি এখানে সেটা বলতেছি। প্রথমত হচ্ছে সেইটা হচ্ছে নন পলিনোমিয়াল টাইমে সলভেবল না, ১ নাম্বার। এটা প্রপার্টি থাকতেই হবে এনপি কমপ্লিট হওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ স্যার। আরেকটা প্রপার্টিজ কি? এটা হচ্ছে প্রপার্টিজ নাম্বার 2। বুঝতে পারছো? এই 1 and 2 প্রপার্টি নাম্বার 2 টা যদি একটু বলি, এই এও হ্যাঁ, হইতে হবে নন পলিনোমিয়াল, এবং এ কে যদি আমি রিডিউস করি তাহলে ওই বি তেই নিয়ে আসবো যেটা ইটসেলফ নন পলিনোমিয়াল ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ।
মানে ভেন ডায়াগ্রাম মানে তোমার এনপির মধ্যে নিয়ে আসলো আর কি, এনপির যে পার্টটা আছে আর কি। তোমার এনপি কমপ্লিট হচ্ছে যে ওই যে তোমার দুইটা সার্কেল যখন ওই যে ভেন ডায়াগ্রাম করছো না, ভেন ডায়াগ্রামের যে মাঝখানে এখানে যে ইন্টারসেক্ট করে স্যার মাঝখানে কমন পয়েন্টটা। হ্যাঁ ওই ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে এনপির মধ্যে দিয়ে দিলা, আর বাকি পার্টগুলা কি হয়ে যাবে? পলিনোমিয়াল পি। আচ্ছা দেখো এখন বি স্যাটিসফাইস অনলি প্রপার্টি কত? বি স্যাটিসফাইস অনলি প্রপার্টি 2। হ্যাঁ, যদি প্রপার্টি 2 ই করে তখন কি হবে? এটা এনপি হার্ড। এর মানে কি বোঝাচ্ছে? অ্যালগরিদম বি ক্লাস যেটা সেটা হচ্ছে তোমার রিডিউস করা যাবে, কিন্তু সেটা এনপির পার্ট না। বুঝতে পারছো? তাহলে ভেন ডায়াগ্রামের কোন পার্টটা হবে? কমন পার্টটা বাদ দিলে, তাই না? এটা কিসের মিডিয়া? কিছু শেয়ার করলা? স্যার ওই যে ভেন ডায়াগ্রাম একটা চিত্র দিচ্ছে স্যার, আপনি যদি একটু খুলে দেখতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। হ্যাঁ এই স্লাইডের মধ্যেও আছে, আমি আরেকটা স্লাইড দিয়েছি না, ওইটার মধ্যেও আছে, এটাতেও আছে। হ্যাঁ এই যে মাঝখানের যেটা, হ্যাঁ, আর এনপি হার্ড কোনটা তোমার? যেটা হচ্ছে তোমার এই এনপির মধ্যে নিতে পারবা না, বুঝছো? জি স্যার। এ মাইনাস বি যেটা, মানে তুমি যদি ধরো এ মাইনাস বি, বুঝেছো এটা? হ্যাঁ স্যার, এনপি আর এনপি হার্ডের মাঝামাঝি যে কমন সোর্সটা হ্যাঁ থাকে ওইটাই হলো আমাদের কমপ্লিটনেস। মানে মানে এনপি কমপ্লিট, যেমন ধরো তুমি এনপি হার্ডটা ভুলে যাও, এনপি হার্ডটা ভুলে যাও, হ্যাঁ, তাহলে যে সার্কেলটা তৈরি হলো, হ্যাঁ, মানে কিছু কিছু এনপি হার্ড প্রবলেম যেগুলো পলিনোমিয়াল টাইমে করা যায় না, হ্যাঁ, মানে এনপি হার্ড বলতে এভাবে চিন্তা করো, নন এনপি, হ্যাঁ, নন ডিটারমিনিস্টিক আর কি। এনপি মানে কি? নন ডিটারমিনিস্টিক, তাই না? তাহলে ধরো এটা হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে যদি তুমি তোমার এই যে মাঝখানে যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে, এটা তুমি যদি এনপি কমপ্লিট, মানে এটা তুমি আসলে তোমার ওই যে কি যেন বলে, ওই যে প্রপার্টি 2টা যেটা দেখালাম একটু আগে, হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা, তোমার যদি এনপি ক্লাসের মধ্যে না হয়, যদি প্রপার্টি 1 যদি না হয়, দেখো প্রপার্টি 1 কি হচ্ছে এনপি হার্ডের ক্ষেত্রে? এনপি হার্ড কি এনপি হার্ড কি তোমার এনপির প্রবলেম, মানে এনপি হার্ড যেটা, সেটা কি এনপির মধ্যে আছে? না স্যার, তো বাইরে না। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে মানে যখন প্রপার্টি 1 and 2 হোল্ড করবে তখন হচ্ছে তোমার এই তোমার হচ্ছে এনপিসি বলতেছে ওরা। ঠিক আছে, এনপি হার্ডটা হচ্ছে হোল সার্কেলটা। আচ্ছা এখন পরেরটা দেখো, এইখানে আরো কথা আসবে, আস্তে আস্তে তো আরো প্রবলেম আসবে, দেখবা প্রবলেম পি, হ্যাঁ, কোন একটা, এটা কোন একটা প্রবলেম পি নন পলিনোমিয়াল টাইমের, ধরো কি বলে এটাকে, ধরো ওই ক্লাসের হচ্ছে অন্তর্ভুক্ত, এবং এনি আদার প্রবলেম, ধরো এনি আদার প্রবলেম ক্যান বি ট্রান্সলেটেড, মানে যেটা ট্রান্সলেট বলতে রিডিউসিবল, রাইট? জি স্যার, পি তে ট্রান্সফার করব। হ্যাঁ, পি প্রাইম, এখানে পি প্রাইম দেয়া আছে, হ্যাঁ। তাহলে তুমি কি বলতে পারবা?
মানে সব এনপি কে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো, কারণ ওটাকে রিডিউস করতে পারছিলাম এই জন্য। ইফ 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 যদি তুমি সলভ করতে পারো, হ্যাঁ, তুমি যদি কোনো ইফ পি ক্যান বি সলভ ইন পলিনোমিয়াল টাইম, তাহলে এনপি ক্লাসের মধ্যে যতগুলা প্রবলেম পড়বে আসলে সবগুলাকে তুমি কি করতে পারবা, পলিনোমিয়াল টাইম। পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো। হ্যাঁ, এবং কেন কেন কারণ তুমি অলরেডি একটা প্রবলেমকে রিডিউস করে ফেলছো কিন্তু। হ্যাঁ, একটু পরে পাবা। অলরেডি হচ্ছে এনপি প্রবলেমের একটা হচ্ছে সলভ করা গেছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা স্যার, তাহলে তো এখন সবগুলোই করা পসিবল হবে। হ্যাঁ, বাট তোমার যদি রিডিউসিবল করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা একটু পরে একটু দেখবা। এই যে এই থিওরেমটা দেখো, এই থিওরেমটা তোমরা একটু নিজেরা একটু খাতা কলমে চিন্তা করো। হ্যাঁ, আমরা এইখানে একটু পজ দিচ্ছি 15 নাম্বার স্লাইডে। এই থিওরেমটা প্রমাণ করার জন্য তোমরা হচ্ছে মানে বুঝার জন্য এতক্ষণ যে ডেফিনেশন গুলা পড়লা, হ্যাঁ, সেগুলা তোমাকে হেল্প করবে। ওকে ওকে স্যার। এখানে এখন এইখানে এটা যখন পড়বা, মানে এটা যখন তুমি প্রুফ করার চেষ্টা করবা, তখন তুমি সিম্বলগুলো যদি মাথায় না আসে আবার একটু ব্যাকট্র্যাক করবা। ঠিক আছে? আমি চাই যে এই স্লাইডটার মধ্যে আমরা হচ্ছে মানে আপ টু দ্য মার্ক থাকি। নাম্বার 15। ওকে, আমি তোমাদেরকে টাইম দিলাম হচ্ছে 15 মিনিটস। আর এর মধ্যে যদি হয়ে যায় তাহলে মানে আমাকে বললো আর কি কমেন্টে যে উই আর ডান। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই স্লাইডটা বোঝার চেষ্টা করো সবাই অনেস্টলি। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি না পারলে আমাকে বললো যে আমি পারতেছি না স্যার। হ্যাঁ, পরে সেটা ডিফারেন্ট ইস্যু, সবাই অ্যাটলিস্ট ট্রাই করো। হ্যাঁ, ওকে। আর আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আই ট্রাস্ট মাই
আগাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। এই ধরনের কোশ্চেন গুলা হচ্ছে স্টুডেন্টদেরকে আটকানোর জন্য বেশ ভালো কোশ্চেন। হ্যাঁ, কারণ হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে পরীক্ষার সময় তোমার হচ্ছে স্টুডেন্টরা খুব তাড়াহুড়া করে, তখন হচ্ছে যে মাথা কাজ করে না। আর তোমাদেরকে এমন কোশ্চেন করাও হয় না যে তোমাদের টাইম নিয়ে সমস্যা হয়। হয়েছিল তোমাদের মিডে টাইম নিয়ে কোনো সমস্যা হয়েছিল? স্যার আমাদের মিড এখনো হয় নাই। ও আচ্ছা, অন্য সেকশনের হয় নাই, সমস্যা হয়নি। অন্য সেকশন তোমাদের জন্য নতুন কোশ্চেন করা হয়েছে। মানে মোরলে সবাই 10-20 মিনিট আগে শেষ করে ফেলছে। স্যার এখানে থিওরিতে যদি একটু বলি, আমাকে বলেই দিচ্ছে এ ইজ এনপি কমপ্লিট। হ্যাঁ, গিভেন, এটা গিভেন। হ্যাঁ, এটা যদি গিভেন হয় স্যার, তার মানে যে একটু আগে যে আমরা দুইটা কন্ডিশন শিখলাম, এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ, ওই দেন দুটা তার কোশ্চেন মানে লিখে ফেললাম। হ্যাঁ স্যার, দেন হচ্ছে বলতেছে এ ইজ এ ক্যান বি রিডিউস টু বি। তো এ যদি আমার আগে থেকে ওই যে ওই কন্ডিশন অনুসারে এনপি হয়, বিও যদি এনপি হয়, আমি একটা এনপি কে আরেকটা এনপি তে রিডিউস করতে যাচ্ছি। না, তোমার হচ্ছে এখানে এ ইজ এনপি কমপ্লিট এটা বলে দিছে, রাইট? রাইট স্যার। তাহলে দুইটা কন্ডিশন লিখে ফেলো। মানে আমি কখনো লাইফে কখনো এটা সলভ করি নাই। আমি কিভাবে সলভ করতে পারি, আমি এটাকে সার্জারি করি। এ ইজ এনপি কমপ্লিট, দুটো কন্ডিশন আমি, এটা তো আমার মুখস্থ, এখানে তো আমার হাতেও নাই, তোমার হাতেও নাই, রাইট? না স্যার, হ্যাঁ। এই দুটো কন্ডিশন আমি লিখে ফেললাম যে এনপি কমপ্লিট কখন হবে, যখন এটা হচ্ছে এনপির হচ্ছে মেম্বার, রাইট? জি স্যার। হ্যাঁ, আর না আর হচ্ছে এ ইজ রিডিউসিবল বি। হ্যাঁ, এটা ইমপ্লাই করবে তখন কি ইমপ্লাইজ, বুঝছো? আর এখানে দেয়া আছে তোমার এই যে সেকেন্ড লাইনে যেটা আছে ইমপ্লাইজ এর তোমার ওই যে ট্রুথ টেবিল মনে আছে তো? হ্যাঁ স্যার, ইমপ্লাইজ এটা লেফট সাইড যদি ট্রু হয় তখন রাইট সাইড ট্রু হবে, লেফট সাইড ফলস হলে রাইট সাইডে কোনো ডিসিশন নেওয়ার কিছু নাই, রাইট? জি স্যার। তাহলে তোমার ধরে নিতে হবে ইফ এর যে পার্টটা আছে, যে এই যে এন ক্লজ দিয়ে এই দুইটা পার্ট হচ্ছে তোমাকে গিভেন, তাহলে তোমার বি হচ্ছে এনপি হার্ড। এটা প্রুফ করতে হবে। আবার এখানে আরেকটা দেয়া আছে যে ইন এডিশন ইফ বি হচ্ছে এনপির মেম্বার হয় তখন ইমপ্লাইজ করে কি বি ইজ এনপি কমপ্লিট। এখানে বি কি রিডিউসিবল করছে। আমি সেকেন্ড ক্লজটাকে যদি ভাঙি তাহলে এ ইজ রিডিউসিবল টু হোয়াট? বি স্যার। বি ইজ সলভেবল ইন এ। বি ইজ সলভেবল ইন পলিনোমিয়াল টাইম। ওই যে তোমাকে বক্সটা, ওই যে ইঞ্জিনটা, হ্যাঁ, এগুলো বলছে ওই যে ইঞ্জিনটা, ওইটা তোমার মাথার মধ্যে ঢুকাই ফেলো। ঠিক আছে? আচ্ছা স্যার, বলো। একটা কোশ্চেন স্যার, আমার ফার্স্টে তো স্যার শুধু পি আসছে, পি এর উপর হইছে আমার এনপি, এনপির উপর হইছে এনপি কমপ্লিট, তার উপরে এনপি হার্ড। স্যার এখানে যে থিওরেমে তো স্যার যদি আমার এনপি কমপ্লিট হয় তাহলে আমি বি প্রমাণ করব স্যার এনপি হার্ড। না, তোমার দুইটা ক্লজ আছে তো এখানে দুইটা ক্লজ। ইফ এর পরে দুইটা ক্লজ আছে। তোমার এ হচ্ছে এনপি কমপ্লিট, হ্যাঁ, নট এনপি
কি বলে নট পি নট এনপি, জি এটা হচ্ছে এনপি কমপ্লিট। এনপি কমপ্লিট ভেন ডায়াগ্রামের কোন ডায়াগ্রামটা যেন, ওই যে আমরা ছোটবেলায় শিখেছি না, এ সেট বি, এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটা যেন আমরা কি শিখলাম একটু আগে, এনপি, সেই ইন্টারসেকশন পয়েন্টটা কি শিখলাম একটু আগে, এনপি কমপ্লিট। আর ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে সেটা এনপি এনপি হার্ড। হ্যাঁ, এনপি হার্ড। এনপি হার্ড কোনটা ইমপ্লাইজ করে না, যেটা এনপির মেম্বার না, বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে চিন্তা করি, পি এনপি এনপিসি একটা একটা সার্কেলের মধ্যে আছে না, জি তাই না? আমি ভুল বলেছি? ভুল বলতে পারি, তোমরা একটু চেক করে দেখো তো। পি এনপি এনপিসি একটা সার্কেলের মধ্যে না? জি স্যার, একটাতে। মানে ইন্টারসেকশন পয়েন্ট যেটা। কমপ্লিট। ওরা অ্যাসিউম করে নিছে যে যদি বি পলিনোমিয়াল টাইমে করা যায়, অ্যাসিউম করছে যদি বি পলিনোমিয়াল টাইমে করা যায়। হ্যাঁ, এটা একটা প্রুফ করার আরেক ধরনের টেকনিক, উল্টা সাইড দিয়ে। যদি পলিনোমিয়াল টাইমে করা যায়, তাহলে ডেফিনিশনটা কি হবে? অ্যাসিউম দ্যাট বি পলিনোমিয়াল টাইমে করা যায়, এর মানে কি? তাহলে স্যার এই যে এ কে বি তে রিডিউস করা যাবে। হ্যাঁ, এবং সেটা ইমপ্লাইজ করে কি? সিন্স এটা দেয়া আছে, সিন্স এ ইমপ্লাইজ, দেখো দ্বিতীয় লাইনটা, সিন্স এ ইজ রিডিউসিবল টু কি? হ্যাঁ, বি। টাইমে বি, এটা মানে কি? হ্যাঁ, এ কে যদি বি তে রিডিউস করানো যায়, তার মানে এ নিজেও পলিনোমিয়াল। হ্যাঁ, কারণ কি বি পলিনোমিয়াল। তুমি অ্যাসিউম করে নিছো, রাইট? জি স্যার, এটা হচ্ছে ইনডিরেক্ট প্রুফ। হ্যাঁ, তাহলে এটা তো তোমার হচ্ছে ডেফিনিশন, এটা কি করলো? কন্ট্রাডিক্ট করে স্যার। মোবাইলটা কোথায়? হ্যাঁ, যাও। এই যে আবার এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কি আগে দেখছি? হ্যাঁ, তুমি যদি কোনো একটা যে ওয়ান নোন এনপি কমপ্লিট প্রবলেম তুমি যদি বিতে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করতে পারো,
ট্রান্সফর্ম করতে পারো। নো নিড টু চেক, অল এনপি কমপ্লিট প্রবলেমস আর রিডিউসিবল টু বি। দেখছো? তুমি যে কোনো একটা ওই অ্যালগরিদম ক্লাসের একটাকে তুমি রিডিউস করতে পারলেই হ্যাঁ তোমার হচ্ছে যে বলতে পারবা যে অল এনপি কমপ্লিট প্রবলেমস আর রিডিউসিবল টু বি ম্যাপ করে আর কি, কারণ ওটা ভেরিফাই করতে পারবা ডিসিশন প্রবলেম। এই যে তোমার এখানে এখানে একটা দেখো, এখানে সবাই দেখতে পাচ্ছ এই স্লাইডটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে কি বলছে? পি কি এনপির পি আর এনপি ক্লাস, পি এটা কিন্তু মানে ইকুয়াল বলতে বোঝাচ্ছে যে মানে তোমার ওই যে পি প্রবলেম ডোমেন যেটা মানে যেটা প্রবলেম এটা কি এনপি কিনা, তো এনি প্রবলেম পি হ্যাঁ ইজ অলসো ইন এনপি, তাহলে তো এটা সমান হবে তাই না নাকি? হ্যাঁ স্যার হবেই তো, দুটো তো একই সেটেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি বলছে এনি প্রবলেম পি ইজ অলসো ইন এনপি যদি হয় তাহলে পি হচ্ছে তোমার এনপির হচ্ছে এটা কি সুপারসেট না নাকি সাবসেট? সাবসেট স্যার। হ্যাঁ, we can solve problems P even without having a certificate. The big and open question is whether P equal to NP. If any NP complete problem can be solved in polynomial time, then P equal to NP. কারণ কি বলতো? এটা কারণটা কি? একটা এনপি কমপ্লিট প্রবলেম যদি তুমি ওই যে এনপি কমপ্লিট কোনটা যেন মনে আছে? ওই মাঝখানে ইন্টারসেকশন পয়েন্টটা। হ্যাঁ, একটা প্রবলেম যদি তোমার সলভ করা যায় তাহলে এখনো ওইগুলো রিসার্চ ফেজে আছে, চেষ্টা করে। আচ্ছা, এখন তোমরা হচ্ছে এই রিলেশনগুলো একটু দেখো। এই রিলেশনগুলো একটু সবাই একটু এক্সারসাইজ করো। স্লাইড নাম্বার 19, 19, 20। হ্যাঁ, ঠিক আছে, 19, 20, 21। হ্যাঁ, এই 19, 20, 21 একটু তোমরা নিজেরা ঠান্ডা মাথায় একটু করো। সবার কাছে তো খাতা কলম আছে নাকি? কয়জনের কাছে নাই? আচ্ছা, কি বলে তোমরা কি বলে তোমরা স্লাইড নাম্বার 21 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, স্লাইড নাম্বার 21 পর্যন্ত। হ্যাঁ,
তোমরা একটু নেক্সট ক্লাসের আগে আরেকবার দেখে আসতে পারবা না? জি স্যার পারবো। জি স্যার পারবো। তোমাদের তো পরশুদিন পরীক্ষা, তাই না? জি স্যার পরশুদিন হ্যাঁ। পরীক্ষা। আর তোমাদের এক্সামে কোনো কোশ্চেন আছে মানে স্যার হিপ সর্টের যদি আপনি অ্যালগরিদম লিখতে দেন, মানে কথা তো আমি ওখানে হিপ সর্টের অ্যালগরিদমের ভিতরে তো স্যার হিপিফাই নামে একটা টার্ম আসবে, আমি কি সেটাকে জাস্ট একটা কল আকারে দেখাবো না ওইটারও আলাদা করে সুডো কোড লিখবো? তোমাকে যেমন ধরো হিপ সর্টের মধ্যে আমি আমি হিপ হিপ টার্মটা নিয়ে আসি। হ্যাঁ, হিপ টার্মের মধ্যে আমি ধরো একটা, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি চিন্তা করি যে আমার নলেজ পারফেক্ট কিনা, তাহলে আমি শুরু করব থেকে হিপ থেকে। আমি তোমাকে নলেজ ফ্লোটা বলি, মানে যদি আমি তোমার জায়গায় হইতাম আমি কিভাবে চিন্তা করতাম। আমি জানি না মানে এটাই পারফেক্ট কিনা, এটা মানে যে যেভাবে চিন্তা করে। যে ফার্স্ট টার্মিনোলজিস কোনটা আসলো, আমি যেভাবে মাসুমদেরকে ফার্স্ট সেমিস্টার থেকে শিখাচ্ছি। হ্যাঁ, তো তোমার হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে হিপ। তো আসলে হিপ জিনিসটা কি? হ্যাঁ, হিপ তো একটা বাইনারি ট্রি, রাইট? রাইট স্যার। হ্যাঁ, তারপরে তুমি আসো যে ম্যাক্স হিপ, মিন হিপ বলতে কি বোঝায়। ফার্স্ট হচ্ছে হিপ কি, হিপ একটা বাইনারি ট্রি যদি হয়, বাইনারি ট্রি যে পিএনপির মতো আর কি, বাইনারি ট্রি এর কোন ক্লাসটা হচ্ছে তোমার হিপের মধ্যে যাবে। সব বাইনারি ট্রি তো আর হিপ না, রাইট? রাইট স্যার। এই জিনিস না জানলে স্যার হচ্ছে মানে এইভাবে তোমরা যদি না পড়ো তাহলে স্যার এইসব কোর্স করে লাভ নাই, এই ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই স্যার। ঠিক আছে, যে হিপ যদি বাইনারি ট্রি হয়, কোন বাইনারি ট্রি হিপ হচ্ছে না, এটা তুমি আগে নিজেকে কোশ্চেন করো। কখন হবে না, কোন বাইনারি ট্রি হিপ হবে না? যদি কমপ্লিট বাইনারি ট্রি না হয়, অর্থাৎ লেফট থেকে রাইট ফিল না করে, এই টার্মগুলো যদি এটা যদি কন্ডিশন না পূরণ করে, তাহলে এটা তোমাকে একদম কোনো একটা, এখানেও ডেফিনেশন হলো না, কোনো একটা পার্টিকুলার লেভেলে লেফট টু রাইট। এবং এই জিনিসটা হচ্ছে আমি ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস করাইলাম। তারপরও হচ্ছে যে আমি কিন্তু এই সেকশন 6 এর এক্সামে দেখলাম যে তোমার এই হিপ ঠিক মতো হিপ দিছিলাম কিনা আমার মনে নাই। দিছিলাম কি ইরানি হিপ দিছিলাম নাকি সেকশন 6 এ? কি জানি স্যার। তোমার কাছে তো, তুমি তো কোশ্চেন মানে যোগ সাজেস্ট করে জোগাড় করো, আমি জানি তো। তোমার জন্যই আমি সেকেন্ড কোশ্চেন করলাম। স্যার আমি কিছুই করি না, ওরা জানে স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে দিছি কিনা মানে ক্লাস টেস্টে হলেও দিছিলাম মনে হয়। যাই হোক, তো তোমার হচ্ছে লেফট থেকে রাইটে ফিল করা শুরু করবা। আর হিপ শর্ট কি করে তোমার হচ্ছে, এবং হিপের ক্ষেত্রে তোমার অ্যারে রিপ্রেজেন্টেশনটা ই করবা, কি যেন নাম, আল্লাহ কি করলাম ও, হ্যাঁ। তো তোমরা হচ্ছে যখন হচ্ছে রিলেশন, মানে দুটা কনসেপ্টের মধ্যে রিলেশন যখন হবে, মানে অথবা তোমরা যখন স্টাডিও করবা, ইভেন হচ্ছে যে তোমার জব লাইফ ওইগুলো ইম্পর্টেন্ট, যে তোমার কোরিলেশনগুলো একটু বোঝার চেষ্টা করবা, তখন তোমার কনসেপ্টটা খুবই স্ট্রং হবে। তুমি ভুলবা না আর, যে কখন আমি একটা বাইনারিটিকে হিপ বলতে পারবো না, কখন একটা হিপকে বাইনারিটি বলতে পারবো, হ্যাঁ কখন পারবো না। হ্যাঁ, মানে কে আগে, বাইনারিটি আগে না হিপ আগে? স্যার বাইনারি টি আগে। তো আর কোনো একটা পার্টিকুলার লেভেলে
মানে একদম লাস্ট লেভেল যেটা সেইটা হচ্ছে তোমার হচ্ছে ওই লেফট টু রাইট হচ্ছে ফিল হইতে হবে। হ্যাঁ, মাঝখানে কোনো একটা এমটি থাকলে সেটা হিপ হবে না। ঠিক আছে, তারপরে কনসেপ্ট আসবে ম্যাক্স হিপ মিন হিপ। তারপর হচ্ছে ম্যাক্স হিপ আসলে কোনটা, মিন হিপ আসলে কোনটা। এই হচ্ছে তোমার হিপ কনস্ট্রাকশন। একটা হচ্ছে হিপ কনস্ট্রাকশন তোমাদেরকে দাঁড়া একটা সেকেন্ড, আমি যদি একটা দেখো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখো তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, দেখো এটা হচ্ছে যে তোমার এটা মনে হয় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। হ্যাঁ, ওয়াশিংটন, ওয়ার্ল্ডের টপ। হ্যাঁ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন মনে হয়। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন না এটা, নাকি ওয়াশিংটন ডিসি? এটা র্যাঙ্কিং জানো কত? ইউনিভার্সিটি র্যাঙ্কিং কত জানো স্যার? তোমরা জানো এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং কত? না স্যার জানি না। হ্যাঁ, এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডে 8। তো তোমার হচ্ছে কোথায় যেন দেখালাম, শেয়ার করলাম কোথায়, দেখো এটা কোথায় গেল, চলে গেল আবার। আমি কোথায় ছিলাম, কোথায় শেয়ার করলাম? স্যার এই যে এটাই তো কোশ্চেন দেখাচ্ছিলেন, সেটা কোথায় ছিল? স্যার আমাদের স্ক্রিনে দেখাচ্ছে তো। ও, কোশ্চেন দেখাচ্ছে তোমাদের? জি জি, আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি দেখেন স্যার, হয়তো নিচের কোনো ট্যাবে আপনি বের হয়ে গেছেন। আচ্ছা, শেয়ার ট্যাব এরকম কিছু। দাঁড়া এক সেকেন্ড। তোমাদের প্রেজেন্ট করা আছে না? কিন্তু আচ্ছা এইটা না, হ্যাঁ দেখো এটা ওয়াশিংটন তোমার ইউনিভার্সিটি, এটা মিড টার্ম। দেখো ওদের কোয়েশ্চেন হচ্ছে যে যেমন ধরো এই যে একটা এটা হচ্ছে যে তোমরা এগুলা ইসে শেখো তাই না, কি যেন নাম, ডিসক্রিট মেথড পড়ো তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা n স্কয়ার log n কেন অর্ডার অ্যাসিম্পটোটিক নোটেশন। তো তোমার হচ্ছে এইখানে দেখো যে এই যে কোড সিগমেন্ট গুলা, হ্যাঁ এটার অর্ডার কত হবে, এগুলা হচ্ছে ওদের কোশ্চেন, ঠিক আছে? তারপর এখানে একটা এভিএল ট্রি, হ্যাঁ এভিএল ট্রি পারো না তোমরা? তারপর হচ্ছে এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস, হ্যাঁ ইন এ ফুল ট্রি, আর হাইটটা দেয়া আছে। তাহলে এখানে তোমাকে কি জানতে হবে, ফুল ট্রি জানতে হবে। হ্যাঁ, এখানে কয় পয়েন্ট দেওয়া আছে, 4টা মার্কস দেওয়া আছে, 4 পয়েন্টস, ঠিক আছে? খালি তুমি 13 আর 127 লিখবা। কিন্তু এইখানে কনসেপ্টটা কোথায় আছে, ফুল ট্রি কাকে বলে জানো কিনা, হাইট 6, এটা তুমি, তাই না? এখানে কনসেপ্ট আছে, তোমার লেখা কম, তোমার কনসেপ্ট বেশি থাকতে হবে। তারপর এখানে কি বলছে যে গিভ এ পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এগুলো তো তোমার খালি শুধু পোস্ট অর্ডার ট্রাভার্সাল করবা। আর এখানে কি ফলোইং 6 ট্রিজ, এটা কি বলছে,
60 এর মধ্যে কোনটা ফুল কোনটা কমপ্লিট কোনটা এই যে এখানে দেখো। হ্যাঁ তোমাকে তাহলে পরীক্ষার ট্রি গুলো এঁকে দিছে কোনটাকে ফুল, এই জিনিসগুলা তোমাকে বলতে হবে। তো এই কোশ্চেন গুলা আনসার করতে কিন্তু কষ্ট না, টাইম তোমার কিন্তু লাগবে না, রাইট? কিন্তু তোমার লাগবে কি, তোমার এখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, রাইট? তারপর দেখো আরেকটা আনসার দেখাই তোমাকে। এই যে দেখো এই যে কোশ্চেনটা, আচ্ছা এটা এভিএল ট্রি। হ্যাঁ আচ্ছা এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ডাটা স্ট্রাকচারও অনেকবার মানে দেই আর কি। তোমার হচ্ছে একটা ট্রি ফর্ম করবা, একটা একটা করে পিক করবা, তাই না? তোমরা এই জিনিসটা সবাই পরীক্ষার সময় ভুল করো। এবং এই যে ক্লাস সেকশন 6ও দেখলাম, হ্যাঁ যে দেখো প্রথমে হচ্ছে যে তোমার নাম্বার 2 পিক করবা, তারপরে 5 ইনসার্ট করলো, তারপর 6 ইনসার্ট করলো, তাই না? এভাবে করতেছে না প্রত্যেকটা স্টেপ না? হ্যাঁ স্যার, তুমি ক্লাসেও হিপের সময় করাইছিলেন। হ্যাঁ তোমরা স্টেপ মিস করো কেন, তাই না? স্যার এখানে তো আসলে কিছু চেঞ্জ হচ্ছে না, এই জন্য করি নাই। তাহলে তুমি পরীক্ষায় বইলা দাও, স্যার আপনি তো সবই জানেন, আপনি তো সবই পারেন, তাহলে আপনার লেখা দরকার কি, তাই না? তো তোমার এই যে তারপরে যে ফাইনাল আনসার দেখো, এটা এখন একটা স্টুডেন্ট মানে সে পরীক্ষার হলে তো আর তোমার সে হচ্ছে যে নোট করবে না, তাই না? তারপরে এই যে এটা দেখো, এই যে এটা বাইনারি মিন হিপ, এই দেখো এই বাইনারি হিপ মিন হিপের যে আনসারটা দেখো, এই ব্লু সাইনটা কোথায় আসছে, দেখো ব্লু সাইনটা কখন আসছে দেখছো? স্যার হিপিফাই করার পরে না, ব্লু সাইনটা স্টেপ তোমার সাথে পরে, আমি যেটা স্টেপ 1 স্টেপ 2 তোমাদেরকে দেই। কারণ স্টেপ 1 প্রসেসটা শেষ হয় কখন, একদম হিপিফাই হওয়ার শেষ, হিপিফাই হলো, মিন হিপ ফর্ম হলো, তারপরে তুমি বের হয়ে গেলা, রাইট? তাই না? রাইট স্যার। হ্যাঁ এই যে ব্লু, এই যে এখানে 5 সাথে পরে ইনসার্ট করলো কি 6, রাইট? তারপরে ইনসার্ট করলো কত 3, কোথায় জানো? 3 তারপরে কত, এই ওটাকে হিপিফাই করলাম স্যার। হ্যাঁ ওইটাকে হিপিফাই করলো। হ্যাঁ যখন হিপিফাই করলো তখন একটা মানে স্যার ব্লু সাইন দেয়, আর ফাইনাল আনসারটা হচ্ছে সার্কেল দিয়ে দিল, বুঝতে পারছো? এখন তুমি হুট করে তুমি এই জিনিসটা লিখে দিলা, এই যে এই ট্রিটা ফর্ম করে দিলা, হ্যাঁ ফাইনাল আনসারটা দিয়ে দিলা। তো এইটা তো সবাই পারবে, এটা সে জাস্ট মিন হিপ বানাই দিবে, রাইট? ঠিক কি না বলো? এখানে আছে 6টা নাম্বার, 6টা নাম্বার তোমার এই হিপ বানানো তো তোমার র্যান্ডমলি। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যে এই স্টেপ 1, আমি এত রাইটিং এর উপর এমফেসিস দেই না, যেখানে রিজনিং থাকবে 1-2 লাইনের মধ্যেই আসলে রিজনিং হয়ে যায়, বুঝতে পারছো? যেটা ইরানি করো আননেসেসারি, যেখানে নেসেসারি তোমার দিতে হবে সেখানে দাও না। তোমার যেখানে হচ্ছে কি যেন নাম এটা, কি যেন নাম এটা, স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি তুমি ডেফিনিশন দিচ্ছ সাবসেট, তুমি আনসার করতেছো একটা গ্রাফ দিচ্ছ, এটা সাবসেট কোত্থেকে হইলো? তো তোমার তো সাবসেট গুলো দিতে হবে না, ঠিক কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে তোমার হচ্ছে একটু এগুলো মানে কারণ অ্যালগরিদমে কিন্তু এ প্লাস মিস হওয়াটা মানে একদমই হচ্ছে মানে তুমি চোখের পলকে এ প্লাস মিস হয়ে যায়, বুঝতে পারছো? আবার চোখের পলকে সবাই এ প্লাস পেয়ে যায়, মানে এটা জাস্ট ওই সময় যার মাথা যত ঠান্ডা থাকে। কারণ এই জিনিসগুলা তোমার মাথা ঠান্ডা করে জাস্ট আনসার করে দেবা। হ্যাঁ এই যে এটা তোমাকে জাস্ট একটা, তাহলে দেখো যে আমি তোমাদেরকে কি যে কোশ্চেন করি এবারে তার থেকেও সহজ কোশ্চেন হচ্ছে ওয়াশিংটন ডিসি, তাই না? তাই না, কি বলো? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন যদি এই কোশ্চেন করে, আমি ইস্ট ওয়েস্টে আমি হচ্ছে এমন কোশ্চেন কেন করব যে আমার স্টুডেন্টরা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, তাই না? কথা বুঝছো? স্যার তারা একটু বেশি দেরি করে করাতেছে না কোর্সটা? কারা?
মানে এটা সিএসসি 373 না, তার মানে একটু ফাইনাল ইয়ারের দিকে চলে গেল না কোর্সটা? না না না, এটা কোর্স কোড এটা। তবে ওইটা কি ওইখানে 3 মানে কি থার্ড ইয়ার নাকি? হুম। আর ওইখানে ওপেন ক্রেডিট সিস্টেম যে যখন কোর্স নেয় ওইখানে প্রিরিকুইজিট বলা থাকে, ওটা ওরা ম্যাপ করে নেয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে তোমার শোনো, এই ছোট কোশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা এরকম ছোট কোশ্চেনে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হয়, বুঝতে পারছো? কারণ হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে মুখস্থ করতে চায়, এবং এই যে তোমরা ক্লাসের ব্যাপারে সিরিয়াস থাকো না, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাসে দেরি করে আসো, কারণ তোমরা এখন পর্যন্ত যতগুলো কোর্স করছো আমার কাছে ধারণা হচ্ছে এইভাবেই করে আসছো, কারণ এটা স্টুডেন্ট হ্যাবিট। হ্যাঁ, তোমরা সবসময় 10-15 মিনিট করে লেট করে আসো অ্যাটেন্ডেন্সের জন্য। আমি অ্যাটেন্ডেন্সে তো মার্কস দেই না, ঠিক আছে? এবং এমন সব সিলি মিস্টেক তোমরা করে ফেলো, কারণ এটা আমি শিওর না কেন, এটা হয়তো এমনও হইতে পারে যে তোমরা মাত্র নন ডিপার্টমেন্টাল কোর্স থেকে ডিপার্টমেন্টাল কোর্সের দিকে সুইচ করতেছো, তাই না? ঠিক কি না? জি স্যার। তোমরা ক্লাসে তোমরা পড়লা, হ্যাঁ, তারপর হচ্ছে নিজে প্র্যাকটিস করলা, তারপরে অ্যাসাইনমেন্ট জমা দিলা, তারপরে কি সবাই ফুল মার্কস পাইছো? পাচ্ছ না কেন? কারণ হচ্ছে একটাই, এক হচ্ছে যে কপি পেস্ট করছো, 2 নাম্বার হচ্ছে যেখানে তোমার 4 ঘন্টা স্পেন্ড করার কথা এখানে আধা ঘন্টা। হ্যাঁ, তোমাদের যেহেতু চাও না তোমরা রেজাল্ট খারাপ করো। এত সহজ কোশ্চেনেও যদি তোমার হচ্ছে কোনো পরিশ্রম নাই, হ্যাঁ, শুধু মাথা খাটায় হচ্ছে আনসার করবা। তোমাদেরকে আনসার করতে বলছি নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা, হ্যাঁ, সেকশন 6 এর নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা, বেলম্যান ফোর্ড, তারপর কি যেন নাম, আর কি যেন আছে না, হ্যাঁ, সেই অ্যালগরিদম তারা অ্যাপ্লাই করে শেষ করে ফেলছে, এখানে তো আধা ঘন্টা খেয়ে ফেলছে। আমি বলছি যে তোমার এই নেগেটিভ ওয়েট সাইকেল বলতে তুমি কি বুঝো? কি বুঝো নেগেটিভ ওয়েট সাইকেল? তুমি একটা নেগেটিভ ওয়েট সাইকেল একটা এক্সাম্পল দাও। এমন এক্সাম্পল দিছে সাম করলে হচ্ছে পজিটিভ হয়। তাহলে বলো আমি এই স্টুডেন্ট, মানে তুমি কিভাবে নাম্বার দিবা বলো? এবং 3টা ভার্টেক্স নিলে যেখানে হয়ে যাচ্ছে, 3টা ভার্টেক্স নিলে তোমার যদি এত কষ্ট হয়, 3টা ভার্টেক্সে হচ্ছে 3টা ভার্টেক্স 3টা এজে সবগুলো নেগেটিভ দিয়ে দাও, তোমার তো চিন্তার কিছু নাই, তারপরে তোমরা ভুল করছো। হ্যাঁ, সাম আপ করলে কত হয়? তোমার হচ্ছে ওয়েট হয় পজিটিভ, তাহলে এটা নেগেটিভ ওয়েট সাইকেল হলো, তাহলে তুমি ডেফিনিশনে পারো না, তুমি কিভাবে নাম্বার পাবা বলো? নেগেটিভ ওয়েট সাইকেলের ডেফিনেশন না পারলে তুমি বেলম্যান ফোর্ড, তারপর হচ্ছে ডিক্সটাই, যে বিভিন্ন অ্যালগরিদম যে আছে ওইখানে তুমি কিভাবে তুমি অ্যাপ্লাই করতেছো, রাইট? এটা কি মানে আমার প্রবলেম? এটা আমার প্রবলেম না, তাই না? আমি তোমাদেরকে তো অনেকবার বলেছি যে প্রত্যেকটা অ্যালগরিদমের যে, কারণ ওই যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথে যে 2টা অ্যালগরিদম কেন আছে, কেন আরেকটা কেন তৈরি করতে হইলো, তাই না? ঠিক না? কথাটা বুঝো না? ওকে, তোমরা এইভাবে। আর কোনো কোয়েশ্চেন আছে? তোমরা যখন বেলম্যান ফোর্ড পড়বা তখন তুমি কি খাবে? হ্যাঁ, তখন তোমরা ঠিক আছে। হ্যাঁ, কি বলে তোমার যে আমি যখন
হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার ভাতিজিরা ডিস্টার্ব করে। হ্যাঁ কোনো কোয়েশ্চেন আছে আর? না স্যার। হুম। আর তোমরা তো মানে এই যে এগুলা পারো তাই না, এই যে তোমার এ দেখো এখানে হ্যাঁ যে টাইম স্পেস কমপ্লিট কোড সিগন্যাল থেকে এখান থেকে এরকম ধরনের প্রবলেম থাকবে এক দুইটা। বুঝতে পারছো? হ্যাঁ টাইম স্পেস কমপ্লিট থেকে এক দুইটা প্রবলেম থাকবে। ঠিক আছে তাহলে তোমাদের কোনো কোশ্চেন না থাকলে মেসেজ করতে পারি। আছে কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ ঠিক আছে।